মা তার নিজের সন্তানরে মেরে ফেলছে। এটা শোনার পর আমরা আসলাম, আসার পর দেখলাম পুলিশ প্রশাসনের লোক আসলো, আয়সার দরজা ভাঙিয়া তারপরে তারা দেখতে পাচ্ছে যে দুটো বাচ্চাকে মৃত অবস্থায়, বাচ্চা দুটো শোয়া আছে, আর বাচ্চার যে মা সে কোরআন তেলাওয়াত করতেছে। পুলিশ ঢোকার পর পুলিশে ওই বাচ্চার মা সালাম দিছে, এই পর্যন্ত দেখছি। আর এটা আসলে এর বাইরে আমরা কিছু জানিও না, আমরা শুই নাই, আসছিলাম দেখতে। 4টার সময় এখানে আমি আয়সা, ওনার কেমন আত্মীয় ছিল এখানে আমি সঠিক জানি না কি হয়, তো জিজ্ঞেস করলাম এখানে পুলিশ আসছে, পুলিশ দেখে আমরা ভিতরে আসছি যে কি হয়েছে এখানে। তো আয়সা শুনলাম যে ওনার 3 দিন আগে হাসপাতাল থেকে আনছে, উনি মেন্টালি মাথায় ওনার প্রবলেম আছে। তো আনার পরে আজকে ওনার মাকে মারছে উনি সকালে, এই রাস্তাটা উনি ঝাড়ু দিছে, সকালে উনি কোরআন পড়ছে বাসায় বৈশা। ওনার আজকে মানে ওনার যে মেন্টাল সমস্যা এর জন্য ওনাকে শুই দিত, আজকে ওনার শুয়ের ডেটটা ছিল, সেটা ওনার দেওয়া হয়নি আজকে। তো আজকে দুপুরবেলা ওর মারে ও মারছে, মারার পরে ওর বাবা বাইরে যাইবো, এর জন্য ওরে তালা মারা ঘরে রেখে গেছে ওর মারে, যাতে পুনরায় আবার না মারতে পারে। আর উনি বাচ্চা দুটার পাশের রুমে ছিল, ওই তখন পাশের রুম থেকে ওই বাচ্চা দুটাকে মারছে। ভিতরে পিছন দিয়ে লক করা ছিল। ওর মা আওয়াজ পাইছে কিনা এটা ওর মা বলতে পারবো, আমরা তো বাহিরের, আমরা তো আর জানি না। আমি জানলাম সকালবেলা, পরে দেখলাম একদম নর্মাল অবস্থা, মানুষের সমস্যা। এরপরে ওই বাইরে যাইয়া ওই যে ওই তেনা তুনা কিছু ইতেই আসিল আমার ঘর পোষার, ওখানে দিয়ে আগুনটা পোড়াইছে। ওর হ্যাঁ আমি কইতারি না, আমি দেই না, আমি একদম ঘুমাই না আসছিলাম। এসে ওখানে দেই ওই পড়াইছে, ওখানে বই রয়েছে যে বাড়ির মালিক যে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আবার হ্যাঁ টুকটাক কাজ করতেছে, হ্যাঁ ওই ডাডা ডুডা ইটি করতে আছে, হ্যাঁ আবার হ্যাঁ লগে কথাবার্তি কইতে আছে, এর লগে ভালো কথাবার্তি কইতেছে। আমি যাই কই তুই এনে কা, আমার এখানে কাজ আছে, আমি কাজ করতে আছি। আচ্ছা, আনুমানিক 4:30-এর দিকে আমরা 999-এর মাধ্যমে খবর পাই যে মাদারীপুর পুরাতন বাজার লঞ্চঘাট এলাকায় সবুজবাগ স্থানে একটি বাসার মধ্যে মা এবং তাদের শিশুসহ দীর্ঘ সময় তারা ভিতর থেকে দরজা খুলছে না, অনেক ডাকাডাকির পরে। এই খবর পাওয়ার পরেই সাথেই থানার অফিসের ইনচার্জ চলে আসেন এবং এই খবর পেয়ে আমি সদর সার্কেল এবং পরবর্তীতে আমাদের পুলিশ সুপার স্যারও চলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তো ঘটনার স্থলে অফিসার ইনচার্জ আসার পরপরই ওসি সালাউদ্দিন আসার পরেই তিনি দরজা ভেঙে উপস্থিত লোকজনের সহযোগিতায় ভিতর প্রবেশ করেন এবং সেখানে গিয়ে দুটি বাচ্চাকে নিথর অবস্থায় পান। সাথেই বাচ্চার মাকে পুলিশ হেফাজতে নেয় এবং যাচাই বাছাই করে দেখা যায় বাচ্চার দুটি মৃত অবস্থায় পড়ে আছে। তো এর পরপরই আমরা সবাই ঘটনাস্থল পরিদর্শন করি এবং পরবর্তী যে তদন্ত কার্যক্রম, বাচ্চার সুরথাল সহ অন্যান্য কার্যক্রম শুরু করি। আর এই হত্যাকাণ্ডের আসলে মোটিভ যে বিষয়গুলো রয়েছে এটা তদন্তাধীন। আমরা তদন্ত শেষে এই কী কারণে বাচ্চা দুটিকে হত্যা করা হয়েছে এটা আমরা জানতে পারবো। আর এখন বাকি কার্যক্রম আমাদের যে তদন্ত চলমান আছে। বাচ্চা দুটো মৃত অবস্থায় বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। না, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা শ্বাসরোধ হতে পারে। বাকি বিষয়ে ময়নাতদন্ত শেষে এবং অন্যান্য তথ্য প্রাপ্তির উপরে বলা যাবে যে অন্য কোনো বিষয় রয়েছে কিনা, বিষকাণ্ড বা অন্য কোনো কাণ্ড রয়েছে কিনা, এটা বলা যাবে। মহিলাকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, মহিলা পুলিশ হেফাজতে রয়েছে।